আমরা এখন দীঘাতে রয়েছি, আর দীঘার এখন সবথেকে প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন। তো সেই উপলক্ষে দীঘাতে আসা। তো আমরা দীঘাতে এসেছি 27শে এপ্রিল। দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা 6:45-এর ট্রেন। আমাদের নামিয়ে দিয়েছে প্রায় 10:30 নাগাদ। তো আমরা স্টেশন থেকে নামার পথে যখন অটো ধরে আমাদের হোটেলে যাব, তখন দেখছি যে সোজা রাস্তাটা যেত সেটা বন্ধ করে দিয়েছে। এখন সেই রাস্তাটা যেহেতু বন্ধ, সেজন্য পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেখান দিয়ে আমরা গেছিলাম হোটেলে। তো এখন যেহেতু প্রায় শেষ মুহূর্তের কাজ কিন্তু একদম তুঙ্গে, প্রায় সকলেই কাজে লেগে পড়েছে এবং খুবই ব্যস্ত। আমাদের রক্ষাকর্তা যে পুলিশ কর্মী থেকে শুরু করে এছাড়া বড় বড় সমস্ত মন্ত্রী আমলারাও কিন্তু এখানে আসছে সমস্ত কাজকর্ম ঠিক হচ্ছে কিনা তা খুঁটিয়ে দেখার জন্য। আমরা যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেটা কিন্তু আজকে বন্ধ। আজকে হলো 28 তারিখ। তো 28 তারিখে কোনো রকম কিন্তু গাড়ি ঘোড়া চলবে না। আবার দীঘাতে আসলে গাড়ি ঘোড়া চলবে 1 তারিখ থেকে। তো 28, 29, 30 এই 3 দিনের জন্য কিন্তু সমস্ত গাড়ি, টোটো, অটো সব রকম যে আমরা যাই যানবাহন চলাচল সমস্ত রকমভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। টোটোতে করে যাচ্ছি আমাদের হোটেলে। তো এখন যেহেতু মেন রাস্তাটা বন্ধ, পেছন দিয়ে ঘুরিয়ে আনলো, আর রাস্তাটা খুবই খারাপ। ঝাঁকুনি খেতে যাচ্ছি। তো ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আর বিকেলবেলাও বলছে তো যে আজকেই লাস্ট চলবে, মানে আজকে 27 তারিখ, 27শে এপ্রিল লাস্ট চলবে হচ্ছে বিকেল পর্যন্ত গাড়ি। তারপর কালকের থেকে পুরো টোটালি সমস্ত বন্ধ। আমাদের হোটেলে যাওয়ার পথে যতটুকুই আমরা দেখতে পেয়েছি জগন্নাথ দেবের মন্দির, আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরার। আর যেটা আগেই বললাম যে প্রায় কাজ শেষ, তো শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা কিন্তু খুবই তুঙ্গে রয়েছে। আমি এই মুহূর্তে দীঘাতে রয়েছি, আর সেখান থেকেই তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করছি। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে সেটা তুলে ধরার। আজকে হলো 28 তারিখ, 28শে এপ্রিল। আজকে কিন্তু আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন পুরো কাজ ঠিকঠাক চলছে কিনা তা দেখার জন্য। কারণ 29 তারিখ থেকেই শুরু হয়ে যাবে হলো মহাযজ্ঞ, আর 30শে এপ্রিল উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় কিন্তু কোনো রকম সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না। তোমরা কিন্তু এই জগন্নাথ মন্দির উদ্বোধন লাইভ টিভিতেই দেখতে পারবে। 30শে এপ্রিল সন্ধেবেলা সকল ভক্তদের জন্য খুলে যাবে এই জগন্নাথ মন্দিরের দরজা। আর যাওয়ার পথে আমরা দেখলাম যে রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে। রাস্তার দুধারে কিন্তু চৈতন্যদেবের ছবি, এছাড়া জগন্নাথ দেবের বিভিন্ন মূর্তি এবং ছবি দিয়ে রাস্তার ধারে ধারে সাজানো হয়েছে। এমনকি সমুদ্র সৈকতেও কিন্তু বাদ যায়নি। সমুদ্র সৈকতও খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। এক কথায় বলা যেতে পারে এখন কিন্তু দীঘা চরম উত্তেজনায় উত্তেজিত, পুরোটাই কিন্তু জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। আমরা যাচ্ছি আমাদের হোটেলের পথে। তোমাদের না দেখিয়ে পারলাম না, রাস্তাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর বিশেষ করে সন্ধেবেলা একটা অন্যরকম রূপ যেন অপেক্ষা করছিল আমাদের জন্য। ঘুম পেয়ে গেছে। খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা লাইট জ্বালানো হয়েছে, রাস্তাটায় বিভিন্ন রকম আলোতে ভরে উঠেছে। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম হোটেল থেকে ফেরার পথে আমরা ওই রাস্তাটা ধরে বিকেলবেলা গেছিলাম আবার মন্দিরে। তোমরা এই রাস্তাটার দৃশ্য উপভোগ করো।
যেখানে মন্দিরের গেট তৈরি হচ্ছে সেখানেই কিন্তু সমস্ত গাড়ি, টোটো, অটো এখানেই কিন্তু সবাইকে নামিয়ে দিচ্ছে। এবার এখান থেকে তোমাকে হেঁটে হেঁটে ঘুরতে হবে। তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু এখন ভেতরে ঢুকতে পারবো না, সেজন্য বাইরের থেকে দেখো তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর কাজ হয়েছে ভেতরে, বিভিন্ন রকম শিল্পীদের অপূর্ব হাতের কাজ। আর এছাড়া আরও অন্যান্য অনেক কাজ চলছে। সমস্ত রাস্তা পরিষ্কার হচ্ছে, রং করা হচ্ছে, রাস্তাগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে। এই আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। দাদু আর দুদিনের অপেক্ষা, তারপরে উদ্বোধন হয়ে যাবে জগন্নাথ মন্দির, সবাই ঢুকতে পারবে। 1000 বছর পর এই দীঘাতেই কিন্তু আবার জগন্নাথ দেবের মন্দির গড়ে উঠছে। একটা ইতিহাসের সাক্ষী আমরা থাকতে পেরে সত্যি নিজেদের খুব ধন্য মনে করছি। আমরা যে এখানে থাকতে পারবো যখন উদ্বোধন হবে, এটা একটা ইতিহাস গড়বে, তো সেই সময় আমরা রয়েছি, এটা ভাবতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, রাস্তাঘাট এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা গাছকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আজকের দিনটা চলে গেলেই কিন্তু আর একদিনের অপেক্ষা। বহু প্রতীক্ষিত সেই জগন্নাথ মন্দির আমরা দেখতে পাবো বুধবারে, অর্থাৎ 30শে এপ্রিল। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধন হবে। আর সন্ধ্যের সময় সকলের জন্য এই জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে। 29শে এপ্রিল মহাযজ্ঞ শুরু হবে, সেই জন্য দীঘাতে কিন্তু সম্পূর্ণরূপে আমিষ খাওয়া বন্ধ। আগামীকাল থেকে সম্পূর্ণ কিন্তু নিরামিষ খেতে হবে, সেরকমই কিন্তু নিয়ম করা হয়েছে সরকার থেকে। তো আমি যে খবরগুলো পেয়েছি তোমাদের সাথেও শেয়ার করছি। আর বিকেলের সময়টা এখানে আসতে এত ভালো লাগছে, উদ্বোধনের আগেই কিন্তু রাস্তাটা এত সুন্দরভাবে সেজে উঠছে যে বলবার নয়। পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরে একটা আলাদাই রূপ খুলে এসেছে। আর এরকম আলোকসজ্জায় রাতের বেলা জগন্নাথ মন্দির কিন্তু আরও বেশি মায়াবী হয়ে উঠেছে।